শিরোনামে শুনছিলেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ হয়েছে। দোষীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন তারা। আর হত্যায় সন্দেহভাজন মুখোশধারী নূর উদ্দিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আর গত রাতে গ্রেফতার হয়েছেন পৌর কাউন্সিলর মকসুদ আলম এবং জাবেদ। ঘটনাস্থল পরিদর্শনের পর মানবাধিকার কমিশন বলছে যে ২৭ মার্চের যে মামলা হয়েছিল, এই মামলার পর যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে এই নুসরাতকে বাঁচানো যেত। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ। মানববন্ধন হয়েছে সোনাগাজীতে। অংশ নেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মীরা। রাজধানীর রাজপথেও সোচ্চার ক্ষোভে ফুঁসে ওঠা জনতা। বিচার চেয়ে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত পদযাত্রা করে গৌরব ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। এর আগে মানববন্ধন থেকে দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানানো হয়। এই ধর্ষণকারীদের প্রকাশ্যে এমন শাস্তি দেওয়া হোক যেন এর পরে কেউ ধর্ষণ করতে চাইলে সেই ধর্ষকের সেই শাস্তির কথা মনে করে বুক কেঁপে ওঠে। আমরা এখনো তদন্ত করছি। আমরা যদি শামীমের সাথে কোনো সংশ্লিষ্টতা পাই, যে ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা জেলার সাথে কথা বলে আমরা একটি সিদ্ধান্ত নিব। আমরা যারা বিচার চাই, মৌলানা সিরাজউদ্দৌলার বিচার আসলে কার চাই? বিচার চাই সেই সংঘবদ্ধ চক্র যারা মৌলানা সিরাজউদ্দৌলাকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে। আমরা বিচার না হওয়া পর্যন্ত এই সিরাজউদ্দৌলা এবং তার মদতপুষ্ট আমরা দেখেছি আওয়ামী লীগের পৌরসভা কাউন্সিলর থেকে অনেকে রয়ে গেছে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আমরা চাই যেন আর কখনো আমাদেরকে এইখানে দাঁড়িয়ে অন্য কোনো নুসরাতের শাস্তি যেতে না হয়। চট্টগ্রামের রাজপথে নামে বিভিন্ন সংগঠন। নগরীর চেরাগী পাহাড়, শহীদ মিনার এবং শিল্পকলায় হয় মানববন্ধন ও সমাবেশ। মানববন্ধন হয়েছে খুলনা, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল জানায়, ২৭ মার্চ মামলার পর স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো বাঁচানো যেত মেয়েটিকে। থানায় যখন একজন মানুষ আশ্রয় নিতে যায় একটি মেয়ে, তখন সে কতটুকু বলতে পারে বা একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল। তার ছাত্রীরা বলেছে ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে এবং আমি নাম বলবো না, আমার সাক্ষী এসেছে বিভিন্ন নাম, যাদের সাথে উনি একই ধরনের আচরণ করেছে। প্রতিবাদী এই কণ্ঠস্বরে নুসরাত হয়তো ফিরবে না, তবু তার পরিবার যেন ন্যায় বিচার পায় সে দাবি এখন সবার। তানিম রহমান, চ্যানেল 24।